সো আজকে বলেছিলাম একটা নতুন চিকেনের রেসিপি শেয়ার করব, চিকেন মাহারানি। তার জন্য কি কি লাগছে, কিভাবে করছি আমি সবটাই দেখাচ্ছি। চলো দেখাচ্ছি কিভাবে করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চিকেনের একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটার নাম হচ্ছে চিকেন মাহারানি। চিকেন মাহারানির জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে 400 গ্রামের মতন। ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করব, কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি। টক দই দিয়েছি, কাঁচা নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে হাতে ম্যারিনেট করতে পারো বা স্পুন দিয়েও করতে পারো। আমি ম্যারিনেটটা করে নেবো, করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। আচ্ছা, আরও অনেক কিছু লাগবে, সেটা হচ্ছে দেখো এখানে আমি কী ভিজিয়ে রেখেছি। চালমগজ, এমনি পিনাটস আর হচ্ছে ক্যাশিউ, এগুলো একসাথে ভেজানো আছে। এটা আমি মিক্সিতে পেস্ট করব। সাথে আরও কিছু লাগবে, আমি একে একে দেখাচ্ছি। ফার্স্টে আগে ম্যারিনেটটা করে নিচ্ছি। দেখে থাকো চিকেন মাহারানি রেসিপি। সো দেখো আমি ম্যারিনেটটা করে রেখেছি। এবার জাস্ট আমি কন্টেনারের ঢাকনিটা ঢেকে ফ্রিজে রেখে দেবো। আমি কন্টেনারটা দিয়ে জাস্ট ঢেকে নিলাম, আমি জাস্ট এটা ফ্রিজে রেখে দেবো। এবার এইটা বলি, এটাকে আমি এমনি পিনাটস দিয়েছি, কাজুবাদাম দিয়েছি, আর দেখতে পাচ্ছ চালমগজ আমি ভিজিয়ে রেখেছি। এর সাথেও আমি আরও যে জিনিসগুলো দেবো, বড় দুটো পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নেব। সো দেখো আমি চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বেলা একটা নাগাদ রেখেছিলাম, এখন বাজে 8টা। আমি এখন জাস্ট বানাবো, তাই আমি এটা বের করে নিলাম। এইটা পেস্টটা আমি দেখিয়েছি যে ভিজিয়ে রেখেছিলাম কি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এটাতে আমি নিয়েছি চালমগজ, কাজু বাদাম, নর্মাল পিনাট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা বড়, আর নিয়েছিলাম জিরে, গোটা জিরে, আর একটু সামান্য নুন দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি কড়াইয়ে তেল দেবো আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা। সো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তো এইবার আমি তেল যখন গরম হয়ে গেছিলো, তেলেতে আমি ফোড়ন হিসাবে শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার ম্যারিনেটেড চিকেনটা, যেটা আমি দই আর নানান মশলা আগে বলে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটাকে দিয়ে দিলাম। এবার আমি একটু ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে আমি মিক্সিতে যেই পেস্টটা বানিয়েছি, এটা অনেক কিছু রয়েছে, আমি আরেকবার বলে দেবো কী কী, তাও বলেওছি আমি আগে। জাস্ট একটু যখন ফ্রাই হয়ে যাবে আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, দেখো বাটার আমি নিয়ে দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ভালো করে একটু, দেখো গ্রেভিটা কিন্তু থিকেন হয়ে গেছে, কারণ আমি আমুল বাটারই ইউজ করি, অন্য বাটার ইউজ করি না। সো আমার কিন্তু চিকেন মাহারানি পুরোপুরি রেডি। দেখো কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। আমি ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিম না থাকলে অল্টারনেট কীভাবে করা যায় আমি সেটাও বলে দিয়েছি। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা রুমালি রুটি, নান সবের সাথে খুব ভালো যায়, কিন্তু এটা ভাত দিয়ে ভালো যায় না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখো অনেকটাই কিন্তু চিকেনটা কুকড হয়ে গেছে, দেখো পুরো হোয়াইট রয়েছে। আর একটু যখন গ্রেভিটা থিকেন হবে, তখন আমি এতে আমুল বাটার আর ফ্রেশ ক্রিম দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে আমি জাস্ট নামিয়ে নেব। ফ্রেশ ক্রিম না থাকলে কাঁচা দুধও দিতে পারো। কাঁচা দুধের মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নাও, নিয়ে একটু থিকেন হয়ে যাবে, তারপরে ওটা দিয়ে দিতে পারো। আর ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম দেবে। তো আমি ফ্রেশ ক্রিম আর আমুল বাটার একটু দিয়ে গ্রেভিটা আর একটু থিকেন হলে আমি নামিয়ে ফেলবো। দেখো অসাধারণ কিন্তু কালার এসছে, দারুণ স্মেলও এসছে। তো অলমোস্ট চিকেন মাহারানি কিন্তু রেডি হয়ে গেছে। ফাইনালি কেমন হচ্ছে আমি দেখাচ্ছি। সো দেখো আমার কিন্তু চিকেন মাহারানি ফুল রেডি। আমি জাস্ট গ্যাসটা অফ করে দিয়েছি। সার্ভও করে ফেলবো রুটির সাথে, রুমালি রুটি বা বাটার নান, তন্দুরি রুটির সাথে। দারুণ লাগে, বাড়িতে বানিয়েও এইভাবে, খুব বেশি কিছু লাগে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো আর চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো।